রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও রাগ, ভয়, ক্রোধ থেকে মুক্তির উপায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্থ অধ্যায়ের অর্থাৎ জ্ঞানযোগের 10 নম্বর শ্লোক অনুবাদ সহ ব্যাখ্যা করে বলব। 10 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, বীতরাগ ভয়ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতা বহব জ্ঞান তপসা পূতা মদভামম আগতা। এর অনুবাদ হলো, আসক্তি, ভয় এবং ক্রোধবর্জিত হয়ে আমাতে তদ্গত চিত্ত এবং শরণাপন্ন ও জ্ঞানরূপ তপস্যা দ্বারা পবিত্র হয়ে অনেক ভক্ত আমার স্বরূপ লাভ করেছেন। এই শ্লোকের ব্যাখ্যা হলো, বীতরাগ ভয়ক্রোধা অর্থাৎ পরমাত্মাতে বিমুখ হলে বিনাশীল পদার্থে আসক্তি জন্মায়। আসক্তি থেকে প্রাপ্ত বস্তুতে মমতা এবং অপ্রাপ্ত বস্তুতে কামনা উৎপন্ন হয়। প্রিয় বস্তুর প্রাপ্তি হলে লোভ হয়, আর সেগুলির প্রাপ্তিতে বাধা পড়লে বাধা প্রদানকারীর ওপর ক্রোধ জন্মায়। বাধা প্রদানকারী ব্যক্তি যদি নিজের থেকে শক্তিশালী হয় এবং তার উপর নিজের ক্ষমতা জারি করা সম্ভব না হয়, বা সেও কোনো সময় আমার ক্ষতি করতে পারে, যদি এই সম্ভাবনা থাকে তবে ভয় উৎপন্ন হয়। এই প্রকার বিনাশীল পদার্থের আসক্তি থেকেই ভয়, ক্রোধ, লোভ, মমতা, কামনা ইত্যাদি সকল দোষের উৎপত্তি হয়। আসক্তি দূর হলে এই দোষগুলিও দূর হয়। বস্তুগুলিকে নিজের বা নিজের জন্য মনে না করে অপরের এবং অপরের জন্য মনে করে তাদের সেবা করলে আসক্তি দূর হয়। কারণ বাস্তবে এই সব পদার্থ বা ক্রিয়ার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। নিজের কোনো প্রয়োজন না থাকলেও ভগবান কেবলমাত্র আমাদের কল্যাণের জন্যই অবতার রূপ গ্রহণ করেন। কারণ পানি মাত্রেরই তিনি পরম সুহৃদ এবং তার সমস্ত ক্রিয়াই জীবগণের কল্যাণের নিমিত্ত হয়ে থাকে। ভগবানের সহৃদতার উপর এরূপ দৃঢ় বিশ্বাস স্থাপিত হলে ভগবানের আকর্ষণ জন্মায়। ভগবানের আকর্ষণ সৃষ্টি হলে সংসারের আকর্ষণ স্বতই দূর হয়। যেমন বালকেরা বাল্যকালে নুড়ি পাথরের আকর্ষণ বোধ করে এবং তার দ্বারা খেলাধুলা করে। খেলার সময় তারা এই নুড়ি পাথরের অধিকার নিয়ে মারামারি করে। কেউ বলে এটা আমার, অন্যে বলে এটা আমার। এইভাবে রাস্তায় পড়ে থাকা নুড়ি পাথরকেও তারা দামি বস্তু মনে করে। কিন্তু যখন এদের বয়োবৃদ্ধি হয়, তখন নুড়ি পাথরের টুকরো তাদের থেকে তাদের আকর্ষণ মিটে গিয়ে টাকা পয়সাতে হয়। অর্থের ওপর আকর্ষণ বৃদ্ধি পাওয়া, তখন তাদের আর নুড়ি পাথর বা খেলনাতে আকর্ষণ থাকে না। এইভাবে মানুষ যখন পরমাত্মাতে মগ্ন হয়, তখন তাদের অর্থ, সম্পদ ইত্যাদি জাগতিক বস্তুর প্রতি আর কোনো আকর্ষণ থাকে না। সবই অর্থহীন হয়ে যায়। জগতে আকর্ষণ এবং আসক্তি দূর হয়। আসক্তি দূর হলেই ভয় এবং ক্রোধ এই দুটিই দূর হয়, কারণ এই দুটিই আসক্তির আশ্রয়ে অবস্থান করে। মনময়া ভগবানের জন্ম এবং কর্মের দিব্যভাব তত্ত্বত জানলেই মানুষের ভগবানের ওপর ভালোবাসা জন্মায়। ভালোবাসা জন্মালে সে ভগবানের শরণাগত হয় এবং শরণাগত হলে সে স্বয়ং মনময়া অর্থাৎ ভগবতময় হয়ে যায়। জগৎ সংসারের ভোগে আসক্ত মানুষ ভোগাদির কামনায় তন্ময় হয়ে যায়। তদ্রূপ ভগবানে আকৃষ্ট হলে মানুষ ভগবানের তন্ময় হয়ে যায়, তন্ময়া। যে সর্বদা ভগবানের লীন হয়ে থাকে, তার বিচার, বিবেচনা, আচরণ ইত্যাদিতেই ভগবানেরই প্রাধান্য প্রকাশ পায়। প্রেমের আধিক্য বশত সেও ভগবৎস্বরূপ হয়ে যায়, যেন তার আর পৃথক কোনো সত্তাই নেই। মামুপাশ্রিতা বীতরাগ ভয়ক্রোধাতে জগৎ সংসার থেকে সম্পর্ক ছেদ হয়ে যায় এবং মনময়া মাম উপপাশ্রিতা তে ভগবানে একাত্ম হয়। কারোর আশ্রয় না নিয়ে মানুষ বাঁচতেই পারে না। ভগবানের অংশ জীব ভগবান হতে বিমুখ হয়ে অন্যের আশ্রয় গ্রহণ করলে সেই আশ্রয় চিরস্থায়ী হয় না, অচিরেই বিনষ্ট হয়ে যায়। অর্থ ইত্যাদি বিনাশীল পদার্থের আশ্রয় পতন ঘটায়। শুধু তাই নয়,
শুভ কর্ম করার বুদ্ধি, ভগবৎ প্রাপ্তির সাধনাদি এবং ভোগ এবং সম্পদ সংগ্রহ ত্যাগেরও আশ্রয় নিলে ভগবৎ প্রাপ্তিতে বিলম্ব হয়। মানুষ যতক্ষণ স্বয়ং ভগবানের শরণাগত না হয় ততক্ষণ তার পরাধীনতা দূর হয় না এবং সে দুঃখ ভোগ করতেই থাকে। জাগতিক পদার্থে মানুষের আকর্ষণ এবং আশ্রয় পৃথক পৃথক স্থানে হয়ে থাকে। যেমন মানুষের আকর্ষণ স্ত্রী, পুত্র ইত্যাদিতে থাকে এবং সে আশ্রয় নেয় বড়োরই কাছে, কিন্তু ভগবদ্মুখী মানুষের ভগবানের আকর্ষণ থাকে এবং সে ভগবানেরই শরণাগত হয়ে থাকে, কারণ প্রিয় থেকেই প্রিয়তম হলেন ভগবান, আর মহৎ থেকে অতি মহৎ সেই ভগবানই। বহব জ্ঞান তপসা পূতা মদভাবম আগতা। জ্ঞানযোগে যদিও মানুষ পবিত্র হতে পারে, তা সত্ত্বেও এই স্থানে ভগবানের দিব্য জন্ম এবং কর্মের তত্ত্ব জানাকেই জ্ঞান বলা হয়েছে। এই জ্ঞানের দ্বারা মানুষ পবিত্র হয়, কারণ তিনি পবিত্র হতেও পবিত্রানাং পবিত্রজ। ভগবানের অংশীভূত হওয়ায় জীবের মধ্যে স্বাভাবিকভাবে পবিত্রতা থাকে। চেতন অমল সহজ সুখ রাশি। বিনাশীল পদার্থকে গুরুত্ব দিলে, সেগুলিকে নিজের বলে মনে করলেই অপবিত্র ভাব আসে, কারণ বিনাশীল পদার্থে আসক্তি হল মলিনতা অর্থাৎ অপবিত্রতা। ভগবানের জন্ম ও কর্মের তত্ত্ব জানলে বিনাশীল পদার্থের আকর্ষণ আসক্তি সর্বতোভাবে দূর হয়, সমস্ত মালিন্য চলে যায় ও মানুষ পরম পবিত্র হয়ে ওঠে। কর্মযোগের প্রসঙ্গ হওয়ায় উপরিউক্ত পদে উল্লিখিত জ্ঞান শব্দটির অর্থ হিসাবে কর্মযোগের জ্ঞানকেও মানা যেতে পারে। কর্মযোগের জ্ঞান হল শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, পদ, যোগ্যতা, অধিকার, অর্থ, সম্পত্তি ইত্যাদি প্রাপ্ত বস্তুগুলি জগৎ সংসারের এবং জগৎ সংসারেরই জন্য, নিজস্ব বা নিজের জন্য নয়, কারণ স্বয়ং স্বরূপ হলেন নিত্য। অতএব নিত্যের সঙ্গে অনিত্য বস্তু কিভাবে এক হয় এবং তার প্রয়োজন কি করে হয়। শরীরাদি বস্তুগুলি জন্মের পূর্বেও আমাদের সঙ্গে ছিল না এবং মৃত্যুর পরও থাকবে না, এবং বর্তমানেও প্রতি মুহূর্তে এটি সম্পর্ক ছেদ হচ্ছে। এই প্রাপ্ত বস্তুগুলির সদ্ব্যবহার করার একমাত্র অধিকার আমাদেরই আছে, নিজের বলে মনে করার কোনো অধিকার নেই। এই বস্তুগুলি জগতেরই, সুতরাং জগতের সেবায় এগুলি ব্যয় করতে হয়। এই হলো এগুলির সদ্ব্যবহার। এগুলি নিজস্ব বা নিজের বলে মনে করাই হলো বাস্তবিক বন্ধন বা অপবিত্রতা। এই প্রকার বিনাশীল বস্তুগুলিকে নিজস্ব বা নিজের বলে মনে করাই হলো জ্ঞান তপস্যা, যার দ্বারা মানুষ পরম পবিত্র হয়। যত তপস্যা আছে, জ্ঞান তপস্যা তার মধ্যে সবচেয়ে বড় তপস্যা। জ্ঞান তপস্যার দ্বারা জড়ের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক সর্বতভাবে বিচ্ছিন্ন হয়। মানুষ যতক্ষণ জড়ের সঙ্গে নিজের সম্পর্ক বজায় রাখে, ততক্ষণ অন্য কোনো তপস্যায় সে তত পবিত্র হয় না। যত পবিত্রতা জ্ঞান তপস্যার সাহায্যে জড়ের সম্বন্ধ বিচ্ছেদ হয়, এই জ্ঞান তপস্যার দ্বারা পবিত্র হয়ে মানুষ ভগবানের ভাবকে অর্থাৎ সচিনানন্দ ঘন পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত হয়। এর তাৎপর্য হলো এই যে, ভগবান যেমন নিত্য এবং তার নিরন্তর অবস্থান করেন, ভগবান যেমন নির্লিপ্ত ও নির্বিকারভাবে থাকেন, সেও তেমনি নির্লিপ্ত ও নির্বিকার ভাবপ্রাপ্ত হয়। ভগবানের যেমন কিছু করার বাকি থাকে না, তারও তেমনি কিছু করার বাকি থাকে না। জ্ঞানমার্গ দ্বারা মানুষ এইরূপ ভগবানের ভাবপ্রাপ্ত হয়। আগেও অনেক ভক্ত জ্ঞান তপস্যার দ্বারা পবিত্র হয়ে ভগবানকে লাভ করেছেন। সুতরাং বর্তমানেও সাধকদের জ্ঞান তপস্যার সাহায্যে পবিত্রতাকে লাভ করে ভগবানকে লাভ করা উচিত। ভগবানকে পাওয়াই সকলের স্বাধীন, কেউ পরাধীন নয়, কারণ এই মানব দেহ পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্যেই পাওয়া। এই হল শ্রীমদ্ ভগবদ্ গীতার ৪র্থ অধ্যায়ের জ্ঞানযোগের 10 নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।